আমরা বেরিয়ে পড়লাম বজবজ স্টেশনের জন্য। এটা হলো আমাদের বজবজ স্টেশন। আমরা বেরিয়ে পড়েছি বজবজ স্টেশন থেকে শিয়ালদার পথে। তো আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশন। এখানে আমাদের ট্রেন আছে। দেখো আমরা শিয়ালদা স্টেশন এখন আছি। শিয়ালদাতে আছি, চলো যাচ্ছি। চলো আমার সাথে আছে চঞ্চলদা আর তাপসদা আর চন্দ্রগড় মা কাকিমা যাচ্ছে। চলো শিয়ালদাতে চলো। তো আমাদের ট্রেন এসে গেছে। দেখো কত সুন্দর আছে। এটা হলো আমাদের মা তারা এক্সপ্রেস শিয়ালদা থেকে 7টার মধ্যে ছাড়ে। তো এই ট্রেনে আমরা উঠে এখন করতে যাবে না। বিমান কোথায় লেখা আছে? না না 60 টাকা। তো এটা আমাদের ট্রেন। তো এখন আমরা যেতে উঠলাম। এবার ট্রেনটা এখান থেকে ছাড়বে শিয়ালদা স্টেশন থেকে। তো এবার আমরা চললাম। তো দেখো বাইরে কি ভালো লাগছে দেখতে। সবুজ মাঠ আর ট্রেনের জার্নিটা খুবই ভালো লাগে। আশা করছি তোমাদের ভালো লাগবে। ট্রেনের কিছু দৃশ্য তোমাদের জন্য রাখলাম। দেখো কেমন কী লাগলো আমাকে জানাবে। তো আমরা চলে এসেছি রামপুরহাট স্টেশনে। দেখো তো চলে এসেছি বাইরে। তো রামপুরহাটে চলে এসেছি, এবার বাইরে যাবো। চলো যাওয়া যাক। তারাপীঠের অটো ধরবো। তো অটো ধরার জন্য আমরা যাবো। চলো। তো এটা হলো রামপুরহাট স্টেশন। তারাপীঠ মন্দিরের মতো দেখতে। দেখো তো আমরা চলে এসেছি রামপুরহাটে। তো দেখতে পাচ্ছ রামপুরহাট স্টেশন। তো জয় তারা জয় তারা। চলো যাই এবার। জয় মা তারা। তো আজকে যাচ্ছি পুরীতে তারাপীঠ মন্দিরে। তো চলো দেখাবো তোমাদের। তারাপীঠের মন্দিরে আছি আমরা। তারাপীঠের মন্দির দেখতে পাচ্ছ। তো এটা নিয়ে অনেকবার এসেছি, তো তোমাদের দেখাবো। তো চলো।
আজকে আমরা সন্ধ্যাবেলা তারাপীঠ শ্মশানে যাব, তারাপীঠের মন্দিরে যাব সন্ধ্যা আরতি দেখতে। তো চলো যাচ্ছি। তো আমরা এখন তারাপীঠে যাবো। শোনা ও জয় মা তারা। তো এখন আমরা আছি ভারত সেবা আশ্রমের মন্দিরে। তো ওখানে যাচ্ছি আমরা, কৃষ্ণ মন্দিরে আসন দেখতে। তো এটা হলো ভারত সেবা আশ্রমের মন্দির, এখানে আমরা যাবো। প্রায় আমরা যাই, এখানে ভিতরে মানে পাতালে ও একটা মন্দির আছে আর উপরে একটা মন্দির আছে, সেগুলো দেখাবো। চলো দেখাবো বন্ধুরা। মাটির তলায় যে মন্দিরটা আছে, যে জায়গাটা বেশিরভাগ কৃষ্ণ ঠাকুরকে নিয়ে গল্প লেখা আছে বা লেখা আছে, দেখতে পাচ্ছ। আর এদিকে বিষ্ণু ঠাকুরের দশ অবতার গল্প আছে, যাতে সব ঠাকুরের মূর্তি আছে করা আছে। তো এখানে আমাদের দেবী দুর্গার দশমহাবিদ্যার উল্লেখ করা হয়েছে, যত দেখা। তো এটা আমরা সাইড সিনে যাচ্ছি। তো সবকটার নাম তো আমার মনে নেই, তোমাকে দেখাচ্ছি, যদি মনে থাকে আমাদের জানাবে। তো এটা আমার খুব ফেভারিট জায়গা, স্কুলের মন্দির, যেটা এখন তারাপীঠে আছে। তো তারাপীঠ থেকে একটু দূরে আছে সেটা। আমরা আছি মামা খাবার বাড়ি যাচ্ছি। তো আমরা এখন মামা খাবার বাড়ির সামনেই আছি, তো ওখানকার মন্দিরে যাব।
তো এটা বাবা খাবার বাড়ি, মানে বাবা মানে বাবা বাড়ি। তো সেখানে যাও, এখানে ভিডিও করে আমি আপনাদের বেশি দেখাতে পারবো না। তো এবার আমরা যাচ্ছি শান্তিনিকেতনে। তো ওখানকার দৃশ্যগুলো দেখাবো। তো এখান থেকে শান্তিনিকেতন শুরু হচ্ছে। তোমরা যদি জানো কি এখানে কি কি হয়েছে তোমরা জানাবে নিশ্চয়ই। কিছু অবশিষ্ট মাটি যখন থেকে গেছিল তখন নুড়ি পাথর বন্ধ করে দেওয়া হবে, আর কদিন পরে এটাও বন্ধ হয়ে যাবে। শুধু 250 টাকা করে পার হেড টিকিট করে ওই বিশ্বভারতী থেকে 2 দিন আগে, মানে 2 সপ্তাহ আগে আপনাদের কোন সালে কাকার ছেলে পাস করে গেছে। এখনো খোলা আছে, 100 টাকা করে টিকিট। আবার 100 টাকা করে টিকিট হয়ে গেছে। অডিটোরিয়াম যেখানে আমাদের সেমিনার কনফারেন্সগুলো বিশ্বভারতী এখানে অনুষ্ঠিত হয়। ভেতরে আপনারা সাদা পাঞ্জাবি পোশাক পরে যেতে পারবেন, এমনি যেতে পারবেন না। এই মেলাটা যে রাজ্য সরকার উনি অনেকবার ঢোকার চেষ্টা করেছেন এই মমতাদি, কিন্তু ওকে কেউ গ্রাহ্য করেন। ব্রাহ্ম ধর্মে দীক্ষিত ছিলেন। পোড়ানোর পর যে অস্থিটা হয় সেটা এইভাবে স্মৃতি সমাধি হয়, যেখানে পাখিরা, এখানে কেউ থাকে না, আগে থাকতো। হ্যাঁ, এটা শুধু হেরিটেজ বিল্ডিং। তার পিছনে 2টো বড় বড় ছাতিম বৃক্ষ ছিল। 1993 লাস্ট গাছটা মারা যাওয়ার পর একটি গাছ মাঝখানে এবং 4-5-4টে গাছ লাগানো হয়। ওই সিট অফ মেডিটেশনটা বানানো হয় 1862 মার্চ মাসে। ওটাই মহর্ষি দেবেন্দ্রনাথের সিট অফ মেডিটেশন, ওইখানে বসে উনি উপাসনা ধ্যান করতেন। আর এটা 23শে ডিসেম্বর, যেহেতু ওনার ব্রাহ্ম ধর্ম দীক্ষা দিবস, সেই কারণে এই গেটগুলোর 3টে গেট খোলা হয়। কোর্টে 17 ইঞ্চি বিছানো থাকে, ওইখানে স্টেজ হিসেবে ব্যবহার করা হয়। বিশ্বভারতী অনুষ্ঠানটা ওখানে পালিত হয়। আর 23শে ডিসেম্বর ছাড়াও 22শে ওইদিকে নিচের বারান্দায় রাখা আছে। 2004-এ নোবেলটা নিচের তলা থেকে সিঁড়ি যায়। 2005-এ সুইডেন গভর্নমেন্ট একটা রেপ্লিকা দেয়, রেপ্লিকাটা আছে। তাছাড়া পেরুতে যাওয়ার সময় হঠাৎ উনি অসুস্থ। এটা মেইন হচ্ছে চিত্র ভাস্কর্যের অফিস বিল্ডিং, বাঁ দিকে সোজা হচ্ছে নন্দন আর্ট গ্যালারি। ইন্দিরা গান্ধী 1982 নন্দলাল বসুর নামে নন্দন আর্ট গ্যালারি উদ্বোধন করে যান। ভেতরে একটা আর্ট গ্যালারি, পৃথিবীর যে কোনো আর্টিস্ট তারা আর্ট এক্সিবিট করতে পারেন। এটা তখনকার দিনে অডিটোরিয়াম, উনি বিলেত থেকে দেখে এসে ডুপ্লিকেট বানিয়েছিলেন। এখানে এটা লম্বা হল ঘর মাত্র, একদম কর্নারে বাঁ দিকে এরকম একটা স্টেজ করা আছে। সেখানে যখন ভিজিটার আই কার্ড দেখালে ঢুকতে থাকে, কিন্তু কাঠ কুড়ো নিয়ে সেগুলো সব চুরি করে নিয়ে এখন অন্ধকারে এটার নাম হয়ে গেছে। এইখানে তাহলে দুটোই পাবে। এটা সহজ পাঠের ছবি, এটাও সহজ পাঠের একটা ছবি। কলের বাসি, 2টি সাঁওতাল মেয়ে কাজে যাচ্ছে দৌড়ে, পিছন থেকে ছেলে আঁচল ধরে টানছে, মা থেকে বলছে মাসির ঝড় বলছে, ওদিকে একটা মাসি, পিছন থেকে মুখে হাত তুলে। এটা জিওমেট্রিক ফর্মে তৈরি, মুন্ডু নেই। এই কর্নারটায় গেলে বুঝতে পারবেন। এইখান থেকে তুলবে, তাড়াতাড়ি তুলবে। মাংসটা পরিষ্কার পরিচ্ছন্ন করে স্পিরিট নুন দিয়ে শুকিয়ে নিয়ে পিছনটা আবার সেলাই করে উল্টো করে দিয়ে গলা দিয়ে জল দেওয়া, ঠ্যাংগুলো কালি ঝোলানোর ব্যবস্থা। কৃষি অর্থনীতি। এটা এসছি এখন কিছু কেনাকাটি করবো বলে আমার পিছনে তো আমরা এখন মার্কেটিং করতে এসেছি। আমাদের কাকিমা, আমি দেখতে পাচ্ছ। তো এটা আমাদের কাকুরদা মার্কেটিং করছে।
তো এখানে আমরা প্যারা নিচ্ছি, দেখো এভাবে প্যারা এখানে পাওয়া যায়। দেখো আমি দরকার পড়লে মোবাইল নাম্বারটা দিয়ে দেবো ডিসক্রিপশনে। তো সময় হয়ে এসছে বাড়ি যাওয়ার, এবার বাড়ি ফিরছি অটোতে করে। দেখো এখানটা মন্দির দেখাবো, দেখো তারাপীঠের মন্দির। আর এটা হলো আমাদের সব থেকে বড় তারাপীঠ। এখন তারাপীঠ থেকে ব্যাক করছি, তারাপীঠ থেকে বেরোলাম, এখন হচ্ছে রামপুরহাট স্টেশনে। তো চলে এসেছি, তোমাদের দেখাবো, চলো। আমি তোমাকে নেব। তো আমরা এখন এলাম বাড়িতে।